আওয়ামী লীগকে তিনি আসতে দিবেন না, এই কথা বলার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আওয়ামী লীগের চাইতে তিনি বড় ফ্যাসিস্ট। কারণ আওয়ামী লীগের আমলে বিএনপি নিষিদ্ধ ছিল না, এমনকি জামাত শিবিরও নিষিদ্ধ ছিল না। এদের হাবভাব দেখে মনে হয় যে আওয়ামী লীগ এদের যে পিডানের উপর রাখছে ভালোই করছে। মির্জা ফখরুল সাহেব হচ্ছে একজন রাজাকারের ছেলে, এটা আমি শুনেছিলাম মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে, আমিও জানতাম না। এটা যখন আমি বিএনপির অন্যান্য নেতাদের বলছে এগুলো মিথ্যা কথা, মাহমুদুর রহমান মান্না তাকে আওয়ামী লীগ করছে তাই এগুলো বলে। তখন সে আওয়ামী লীগেই ছিলেন, বলছে যে এগুলো মিথ্যা কথা, আওয়ামী লীগের লোক তাই এগুলো ছড়ায়। তার বাবা রাজাকার ছিল না, কিন্তু কাগজপত্র দলিলে জানা আছে যে তিনি চোখা রাজাকারের ছেলে, চোখা রাজাকারের পুত্র তিনি। তো চোখা রাজাকারের পুত্রের কথা কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? পারবে নিষিদ্ধ রাখতে? বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে তারা সমৃদ্ধ। এখনকার ছাত্রলীগের কথা বাদ দেন, এখনকার আওয়ামী লীগের কথা বাদ দেন, কিন্তু আওয়ামী লীগের যে অতীত সেটা খুবই সমৃদ্ধ, বর্ণাঢ্য। তাদের ইতিহাস রয়েছে, যে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। তো সেই দলটিকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। তার চেয়ে বড় কথা, এই দেশের গণমানুষের দল আওয়ামী লীগ, এই দেশে বিএনপিও নিষিদ্ধ করা যাবে না। এই যে আমি বলতেছি বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে, বিএনপিকেও নিষিদ্ধ করা যাবে না। আমরা কিন্তু বিএনপির আমলে একজন অধ্যাপক লিখেছিলেন যে বিএনপি দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে না, তার জন্য কিন্তু অনেক গালাগালি শুনতে হয়েছিল তার। তাহলে বিএনপি যদি নিঃশেষ না হয়ে যায়, আপনি আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করে দেবেন? মির্জা ফখরুল সাহেব তার এই বয়ানের মাধ্যমে তার দলের অবস্থান, তার সরকারের অবস্থান তিনি বর্ণনা করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এটা তার জন্য ক্ষতি হবে, বুমেরাং হবে। আওয়ামী লীগ বরং আরো বিপজ্জনক হয়ে ফিরবে। এমনি যদি আওয়ামী লীগকে স্পেস দেয় এই মুহূর্তে, যদি দিত, তাহলে অদূর ভবিষ্যতে বিএনপির একটা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা সেটা থাকতো না, বা থাকলেও সেটা ক্ষীণ থাকতো। কিন্তু এখন এই কথা বলার মাধ্যমে আগামীতে বিএনপি নিষিদ্ধ হবে এটা এখন স্পষ্ট বোঝা যায়। ধরেন আগামীতে বিএনপি নিষিদ্ধ হলো, তখন কিন্তু আমরা বিএনপির পক্ষে কথা বলতে পারবো না, আমরা চাইলেও বলতে পারবো না। কেন পারবো না? কারণ একটা মানুষও, বিএনপির একটা লোক এটার প্রতিক্রিয়া জানায়নি যে না এটা ঠিক না, একটা দল থাকবে।